ভাবুন তো, যদি সত্যি উত্তম কুমার আর সুচিত্রা সেন বাস্তব জীবনে বিয়ে করতেন, তাহলে কি বদলে যেত বাংলা সিনেমার ইতিহাস? তাদের ভালোবাসা কি পর্দার মতোই সুন্দর থাকতো, নাকি বাস্তবতা ভেঙে দিত সেই জাদু? আজ আমরা জানব সেই অজানা গল্প যা কখনো ঘটেনি, কিন্তু হতে পারত। এক অদ্ভুত সময়ের মোড়ে ইতিহাসটা একটু বদলে গেল। পর্দার রোমান্স বাস্তব জীবনে রূপ নিল। যদি সত্যি উত্তম কুমার আর সুচিত্রা সেনের বিয়ে হতো, তাহলে কেমন হতো তাদের জীবন? চলুন কল্পনার জগতে একটু ঘুরে আসা যাক। 50-60-এর দশকের বাংলা সিনেমা মানেই ছিল এক অন্যরকম জাদু। আর সেই জাদুর কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই কিংবদন্তি। তাদের চোখের ভাষা, সংলাপ বলার ভঙ্গি আর একে অপরের প্রতি অদ্ভুত আকর্ষণ, সব মিলিয়ে তারা ছিলেন দর্শকদের স্বপ্নের জুটি। মানুষ শুধু সিনেমায় তাদের ভালোবাসা দেখেই তৃপ্ত থাকতো না, বরং মনে মনে চাইতো এই ভালোবাসা যেন বাস্তবেও সত্যি হয়ে ওঠে। যদি তাদের বিয়ে হতো, তাহলে সেটা হতো বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনা। পত্রিকা, রেডিও, সাধারণ মানুষ সবাই মেতে উঠত ওই খবরে। তাদের বিয়ের ছবি হয়তো আজও ইতিহাসের সেরা রোমান্টিক মুহূর্ত হিসেবে স্মরণ করা হতো। বিয়ের পরে তাদের ব্যক্তিগত জীবন কেমন হতো? ধরা যাক তারা দুজনেই তাদের নিজেদের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছেন, কিন্তু তখন একটা বড় প্রশ্ন আসতো, তাদের জুটি কি পর্দায় আগের মতোই জনপ্রিয় থাকতো, নাকি বাস্তব জীবনের সম্পর্ক তাদের অভিনয়ে প্রভাব ফেলতো? সম্ভবত প্রথম দিকে তাদের জনপ্রিয়তা আরও বেড়ে যেত। মানুষ আরও আগ্রহ নিয়ে তাদের সিনেমা দেখত, কারণ তখন আর সেটা শুধু অভিনয় নয়, বাস্তব প্রেমের প্রতিফলনও থাকতো সেখানে। প্রতিটি রোমান্টিক দৃশ্য আরও বাস্তব, আরও গভীর মনে হতো দর্শকদের কাছে। কিন্তু সময়ের সাথে সাথে কিছু চ্যালেঞ্জও আসতে পারত, কারণ বাস্তব জীবন আর সিনেমার জগৎ এক নয়। বাস্তবে সম্পর্কের মধ্যে থাকে দুঃখ, অভিমান, ভুল বোঝাবুঝি। সেই সব বিষয় হয়তো তাদের কাজেও প্রভাব ফেলতে পারত। ধরা যাক তারা একসাথে একটি বাড়িতে থাকছেন, যেখানে সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হচ্ছে, নতুন প্রজেক্টের পরিকল্পনা হচ্ছে, আবার কখনো ছোটোখাটো ঝগড়াও হচ্ছে। হয়তো কোনো একটি দৃশ্য নিয়ে মতবিরোধ হচ্ছে, কেউ একজন বলছেন এইভাবে অভিনয় করা উচিত, অন্যজন বলছেন অন্যভাবে। এই সব ছোট ছোট মুহূর্তই তাদের সম্পর্ককে আরও বাস্তব করে তুলত। আরেকটা দিক হলো, তাদের ব্যক্তিগত জীবন কি খুব বেশি প্রকাশ্যে চলে আসতো? কারণ তারা দুজনেই ছিলেন সুপারস্টার। ফলে তাদের প্রতিটি পদক্ষেপই নজরে থাকত। তাদের সুখ দুঃখ, সম্পর্কের ওঠানামা সব কিছুই হয়ে উঠত জনসাধারণের আলোচনার বিষয়। এতে করে হয়তো তারা মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়তেন, ব্যক্তিগত সময় পাওয়া কঠিন হয়ে যেত। কিন্তু একই সাথে তারা একে অপরের সবচেয়ে বড় সমর্থকও হয়ে উঠতে পারতেন। ধরা যাক কোনো একটি সিনেমা ভালো চলেনি, তখন একজন অন্যজনকে সাহস দিচ্ছেন, চিন্তা করো না, পরেরটা আরও ভালো হবে। এই ধরনের মানসিক শক্তি তাদের ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারত। তাদের সংসার জীবন কেমন হতো? সম্ভবত খুবই সংস্কৃতি মনস্ক একটি পরিবেশ থাকত। গান, কবিতা, সাহিত্য সব কিছু মিলিয়ে এক শিল্পময় জীবন। তাদের ঘরে হয়তো নিয়মিত আড্ডা বসত, পরিচালক, অভিনেতা, সাহিত্যিকদের নিয়ে। সেই আড্ডা থেকে জন্ম নিতে পারত নতুন নতুন সিনেমার আইডিয়া। তাদের সন্তান থাকলে সে হয়তো ছোট থেকেই শিল্পের মধ্যে বড় হতো। অভিনয়, সঙ্গীত, সাহিত্য সব কিছুই তার জীবনের অংশ হয়ে উঠত। তাদের এই সম্পর্ক কি দীর্ঘস্থায়ী হতো? এটা বলা কঠিন, কারণ বাস্তব জীবনে দুইজন বড় তারকার মধ্যে সম্পর্ক টিকিয়ে রাখা সহজ নয়। ইগো, কাজের চাপ, জনসমালোচনা সব কিছু মিলিয়ে অনেক সময় সম্পর্ক জটিল হয়ে যায়। কিন্তু যদি তারা একে অপরকে সত্যিকারে বুঝতে পারতেন, সম্মান করতে পারতেন, তাহলে তাদের সম্পর্ক হতে পারত এক অনন্য উদাহরণ, যেখানে প্রেম শুধু পর্দার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তব জীবনেও সমানভাবে শক্তিশালী। সবশেষে বলা যায়, যদি তাদের বিয়ে হতো, তাহলে সেটা শুধু দুইজন মানুষের সম্পর্ক হতো না, বরং সেটা হয়ে উঠত এক যুগের গল্প, একটি ভালোবাসার গল্প, যা সিনেমার পর্দা ছাড়িয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিত। হয়তো বাস্তবে সেটা হয়নি, কিন্তু কল্পনার জগতে এই গল্প আজও বেঁচে আছে। আর সেই কারণেই তারা আজও মানুষের মনে এতটা বিশেষ করে জায়গা ধরে রেখেছেন। এই যদিটাই হয়তো তাদের গল্পকে আরও রহস্যময়,
আরও সুন্দর করে তুলেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটি আমাদেরকে জানান।